আচ্ছা। এটা ওই যে গান রেকর্ডিং করে যে একটা ইয়ে কিন্তু ভাই। গান রেকর্ডিং করে ওইটা? তুমি কি হ্যাঁ ওই যে ফুল হাবিবের দামে মতো অনলাইনে, দেখ। ফুল দামে হ্যাঁ। অনলাইনে কি অনলাইনের সঙ্গে পুরোপুরি জড়িত হয়ে যাবা? তুমি যেমনি মনে করো অনেক উপকার করতেছো। না, অনলাইন আসলে এটা একটা শখ আর কি, বুঝছেন? শখ ছাড়া আসলে অন্য কিছু না। এটা দিয়ে যে ইনকাম করতে হবে এরকম কিছু না। হ্যাঁ। না, ইনকামের জন্য বলতেছে না, তোমার অনলাইনের ইগুলা ঠিক আছে, তোমার আলহামদুলিল্লাহ মানে খুবই উপকারী। মানে ওই আর উপকার হয়, উপকার হলে তো মিলিয়নস মিলিয়নস ভিউ চলে আসতো। ওইটা এক সময় দেখবা ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। ইনশাআল্লাহ। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিলাম। আর আমরা আমাদের ড্রয়িং আর ইটেপস এর মডেল ওপেন রাখলাম। জি। আহ, আমরা ইটেপস এর যে পর্যায়ে ছিলাম সেটা হচ্ছে যে আমরা কলাম ড্র করতেছিলাম। কলাম ড্র করতে গিয়ে হ্যাঁ। আমরা মোটামুটি 50% কলাম ড্র করছি, আজকে বাকিগুলো করে ফেলবো। আশা করি আজকে মডেলটাকে আগায় ফেলবো অনেক দূর। এর জন্য আমি আমার ড্রয়িংটাতে চলে যাবো। ড্রয়িং ড্রয়িং এ হুম। আসার পরে আমরা যেটা ফলো আপ করে কাজ করতেছিলাম সেটা হলো এই যে কলাম লেআউট। কলাম লেআউট কই? হুম, এই যে কলাম লেআউট। আমরা এই পর্যন্ত গ্রিড নাম্বার 5 পর্যন্ত কলাম এঁকেছিলাম, ঠিক আছে। জি। এখন আজকে আসবো এই যে গ্রিড নাম্বার 6 এ 3টা কলাম আছে, আর গ্রিড নাম্বার 7-এ এই 3টা কলাম আছে। এখন আমরা এইগুলো ড্র করে ফেলি। তো এটা হচ্ছে ভার্টিক্যাল কলাম, এটা হরাইজন্টাল, আর লাস্টের গ্রিডের আগের গ্রিডটা হচ্ছে ভার্টিক্যাল। সো লাস্টের গ্রিডের আগেরটা দিয়ে যদি শুরু করি, একদম সহজ। লাস্টে ভার্টিক্যাল, হরাইজন্টাল, ভার্টিক্যাল। তাহলে মানে লাস্টের গ্রিডের আগের গ্রিড হচ্ছে এইটা। আমরা এই গ্রিডটা হুম। আঁকছিলাম ওই যে শেয়ার ওয়ালটাকে সেট করার লাগে। জি। অবশ্যই কলাম আঁকার আগে অল স্টোরি দিয়ে নিতে হবে। এবং ড্র কুইক, এখানে যে আমরা এখানে একটা কলাম, মানে লাস্টের গ্রিডের আগেরটা হচ্ছে ভার্টিক্যাল, হরাইজন্টাল, হরাইজন্টাল। তো আমি ভার্টিক্যাল করার জন্য 90 ডিগ্রি করে দিব। 90, এই যে 90 হইলো। এই সাইডের কলামটা একটু বড় দিতে হবো, কারণ এই সাইডে কলামের সংখ্যা খুবই কম। যার কারণে আমি কলাম সিলেক্ট করে নিব। কলাম সিলেক্ট করে নিলাম, 12, 24 ওকে দিলাম এখানে। আর এই বরাবর একটা আছে হরাইজন্টাল মনে হয়, ড্রয়িংটা দেখি। হ্যাঁ, এই কলাম বরাবর আছে হরাইজন্টাল 9 ফিট 1 ইঞ্চি পরে। তো আমাদের 9 ফিট 1 ইঞ্চি পরে আমরা রাউন্ড শেপ করে 5 ইঞ্চি ধরছি, দেখছেন? জিরো দেন অ্যাঙ্গেলে, জিরো দিয়া এই আপনার যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। হ্যাঁ। এরপর সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই প্রজেক্টের এই বিমটা 25 ফুট গ্যাপ, ঠিক আছে। তো এটা আবার ভার্টিক্যাল অবস্থায় আছে। তো বিমের ডিস্টেন্স যদি 25 ফুট হয়, তাহলে কলামের সাইজ হবে তার চেয়ে বেশি। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। মানে হুম। আপনি বিমের ডেপথটাকে ধরুন 20 ফুট, 22 ফুট, 24 ফুট অহরহ বিম আমরা দেই। তাহলে হুম। এটা একটা ডিজাইন ফিলোসফি হচ্ছে, বিমের ডেপথ যদি, বিমের প্যাড যদি 20 হয়, ধরেন 12, 24, 12, 20 বিম দেখায় আপনারে, তাহলে আরো ইজি হয়। তাহলে আপনি এই বিষয়টা সবসময় মেনে কাজ করবেন, দেখবেন যে ডিজাইন একদম সোজা। হুম। তাহলে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে বিমের চেয়ে কলাম মোটা থাকতে হবে। যেমন এই যে এই ডিস্টেন্স, এইখানে কলামের বিমের ডেপথ দিছি আমি কত, 12, 22। আবার এটার উপরে এসে এই বিমটা পড়ছে, তাহলে এই বিমটার উপরে আরেকটা বিম যে পড়তেছে। কিন্তু বাস্তবে হুম। কিন্তু আমি এই বিমটা দেইনি, প্রথম ফার্স্ট সাবমিশনে দিছি, কিন্তু পরের সাবমিশনে এটাকে রিমুভ করে দিছি। এই, ঠিক আছে। হুম। এই আমরা পুরোটা একটা বিম ধরছি, পেরিফেরি ধরছি, স্ল্যাব ধরছি। এখন এই বিমের ডেপথটা সর্বোচ্চ কত? এই বিমের ডেপথটা সর্বোচ্চ 12, 22, আর এটার ডিস্টেন্স হচ্ছে 25 ফুট, 24 ফুট সামথিং, সেন্টার টু সেন্টার। তাহলে বিমের ডেপথ যদি আমার 12, 22 দিলাম, অবশ্যই কলামের ডেপথ হবে 15, 24, 15, 26 এরকম। এটা হচ্ছে টিক্স, আচ্ছা। ডিজাইন করার টিক্স। মানে জি। স্ট্রং কলাম, উইক বিম, দ্যাটস মিনস আমার কলামটা বিমের তুলনায় স্ট্রং থাকবে। বুঝতে পারছেন? অনেকে আবার আপনাকে জি। বুঝাইতে চাইবো, এই কর্নারে তো, এই কর্নারে না
লোড আসে না, তাই বলে তুমি এত মোটা কলাম দিলা। বুঝতে মানে এখন কর্নারের লোড আসুক বা না আসুক, এটার উপরে ডিপেন্ড করে কিন্তু কলামের সাইজ নির্ণয় হয় না। কলামের সাইজ ডিপেন্ড করে যখন আপনি সফটওয়্যারে কাজ করবেন, সব তখন সে ওভারঅল উইন লোড, আর্থকোয়েক লোড, তারপরে ডেড লোড, লাইভ লোড, সার্ভিসিবিলিটি সকল লোডকে কাউন্ট করে সে রেজাল্ট দেয়। সো হুম। সেখানে হ্যান্ড ক্যালকুলেশন, ম্যানুয়াল ক্যালকুলেশন করে দেখা গেল এই কর্নারের লোড আসে না তেমন। তাই আপনি এখানে লোড আসে না, তাই কলামের সাইজ দিবেন 12-15, হবে না। কারণ আপনার কলামটা ডেড লোড, লাইভ লোড, এগুলো হচ্ছে সার্ভিস লোড, এটি তো বিল্ডিং এ থাকেই। সকল হুম। লোড মেনে ডিজাইন করা, উইন লোড, আর্থকোয়েক লোড, হ্যাঁ, এই সকল প্রেসার গুলা মেনে আপনাকে রেজাল্ট দিচ্ছে। আশা করি বুঝাতে পারছি। জি। ওকে। ও, তাহলে এইভাবে করে আপনি আমরা কলামের কাহিনী খতম, এটা মাথায় রাখবেন। আর এইগুলো তো রেকর্ড হচ্ছে, এগুলো আপনার, আপনি যখন কাজ করতে যাবেন শুনে শুনে তখন আপনার মাথায় এগুলা গেঁথে যাবে যে এই কাজটা আমার করতে হবে। প্রফেশনাল কাজ করতে গেলেও আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন এই গ্রিড শেষ, এখন পরের গ্রিড একদম সোজাই বরাবর একটা দিয়ে দেবো। তারপরে এটার পরে মাঝখানে একটা, তিনোটাই ভার্টিক্যাল। তো আমরা দেখেন 12-20, 12-22। এখন এটাতেও কিন্তু লোড কম আসে, কিন্তু এটাতেও কিন্তু লোড কম আসে, তাই এটার সাইজ হচ্ছে 12-20, কিন্তু এটার সাইজ হচ্ছে 12-22। নিশ্চয়ই পার্থক্য আছে, কারিশমা আছে, যার কারণে এরকম হুম। দিলাম। আবার মাঝখানে একটা হচ্ছে 12-24, কারণ এই দুই পেরিফেরির মাঝখানে, এই মাঝখানে এই বিম আর এই বিমের মাঝখানে আবার এখান থেকেও লোড কিন্তু তার উপরে যাচ্ছে, যার কারণে এই দুইজনের তুলনায় এর উপরে লোড মানে চাপ বেশি। বুঝতে পারছি? হুম। আসেন, তারপর আমরা আঁকিয়া ফেলাই। আমাদের মোটামুটি মডেলে কমপ্লিট হয়ে যাবে আজকে। এখন এটাকে আমরা তাহলে মাঝখানেরটা আমার এই বরাবর হচ্ছে 12-24, আবার এখানে বরাবর হচ্ছে 12-22। তো আমরা এটা 12-22 দিই, বা 12-20, আমরা যেহেতু আছে 12-20 দিলাম আপাতত। পরে ডিজাইন করে দেখবো কি আহে। ঠিক আছে, হইলো। হুম। তাহলে আমাদের কলাম আঁকা শেষ, কলাম আঁকা আমাদের কমপ্লিট। তারপর ভাই লং বুঝে গেছে। এরপর কলাম আঁকা শেষ, এবার আমরা আঁকবো কি, বি। তার আগে আমরা মডেলটাকে একটু দেখি। এই যে আমাদের মডেলটা এরকম দাঁড়ায়, এরকম হুম। হয়ে গেল মোটামুটি। এখন এটার পরে আমি যেটাতে যাব, বিম আঁকবো, বিমের পরে আমরা স্ল্যাব আঁকবো, বিমের পরে আমরা সেটা কিভাবে, তারপর আমরা প্ল্যানে চলে যাব, প্ল্যান, বেসমেন্ট, বেসমেন্টে চলে যাব। আর একটা কথা কি, বেসমেন্ট সহ বিল্ডিং ডিজাইন করা এবং কি বেসমেন্ট ছাড়া বিল্ডিং ডিজাইন করার ভিতরে কিন্তু অনেক ব্যাপার আছে। যেমন একটা বিষয়, আচ্ছা। যেহেতু আমরা বিম আঁকতেছি, সেহেতু বিমের বিষয়ে একটু কথা বলি। পাশাপাশি কিন্তু আমরা কলাম গ্রিডটা, আমাদের ড্রয়িংটাকে কিন্তু ভালোভাবে রিড করে ফেলতেছি। হ্যাঁ, পরবর্তীতে আমরা আপনি যখন ডিজাইন করতে যাবেন, তখন আমরা কি করবো, এই বিষয়গুলো আপনার মাথায় একদম গেঁথে যাবে। বিষয়গুলো আপনার মাথায় কি হবে, একদম গেঁথে যাবে, কোনো কথা হবে না। ঠিক আছে, আসেন। তারপর জি ভাই। এখন আমরা বিম আঁকবো, তাহলে বিম আঁকার ক্ষেত্রে আমার কিছু আলোচনা আপনার সাথে আছে। সেটা হচ্ছে, যেখানে এখানে কিন্তু একটা বেসমেন্ট হচ্ছে, বেসমেন্ট হচ্ছে দেখেই রিটেনিং ওয়াল আছে। কি আছে? রিটেনিং ওয়াল। রিটেনিং হুম। ওয়ালটার ডিজাইন আমরা দিয়েছি, দেখি রিটেনিং ওয়ালটা। রিটেনিং ওয়ালটা কই, এই যে রিটেনিং ওয়াল, রিটেনিং ওয়াল, এই যে রিটেনিং ওয়াল, এই যে রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়াল বেসমেন্টের সাথে কি থাকবে, রিটেনিং ওয়াল থাকবে। রিটেনিং ওয়াল কি করবে, আর্থ প্রেসারটাকে রেজিস্ট করবে। আর্থ প্রেসার মানে বিল্ডিং এর আর্থ প্রেসার, মানে চারপাশে, বিল্ডিং এর যে চারপাশে যে রিটেনিং ওয়ালটা দিচ্ছি, এই যে দেখুন, এই যে লাল লাল, এই যে লাল, এই যে লাল, এই যে লাল হুম। পেরিফেরিটা, এই যে রিটেনিং ওয়ালটা আমরা দিচ্ছি, এই রিটেনিং ওয়ালটা চারপাশে কি করবে, মাটিটাকে প্রোটেক্ট করবে। চারপাশে মাটিটাকে সে প্রোটেক্ট করবে। কিন্তু করবে। এখানে আরেকটা ঘাপলা আছে। সেই ঘাপলাটা কি? সেই ঘাপলাটা হচ্ছে, আপনাকে যে ঘাপলাটা অনেকে বলবে না, সেটা হচ্ছে, বিম তো আপনি যথাযথভাবে কলাম টু কলাম কানেক্ট করে ফেললেন। আমার কথা কি ক্লিয়ার শোনা জানি? জি 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 ভাই। অনুবাদ, সেটা হচ্ছে, বিম তো আপনি যথাযথভাবে কানেক্ট করলেন কলাম টু কলাম, কিন্তু বেসমেন্টের সময় আমরা একটা কাম করি। সেই কামটা কি তাহলে? সেই ক্ষেত্রে আমরা
কলামটাকে, মানে কলামের গোড়ায় নিয়ে যায় বিমটারে। খেয়াল করি, এখানে আমি একটা লেআউট দিছি। এই লেআউটটার নাম বেসমেন্ট ফ্লোর অ্যান্ড গ্রেড বিম লেআউট। বেসমেন্ট ফ্লোর মানে মাটির তলে। কোথায়? মাটির তলে। ফ্লোরটা কোথায়? মাটির তলে। মাটির তলে। তাহলে গ্রেড বিমটা কোথায়? বেসমেন্টের লবে। হুম। ঠিক আছে। হুম। তাহলে এই কানেকশনটা কার সাথে হচ্ছে? বেসমেন্ট ফ্লোর উইথ গ্রেড বিম। এই গ্রেড বিমটা তখন চলে যাবে, আমার পাইল ক্যাপও দেখানো আছে ড্রয়িংটা। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে হলে ড্রয়িং মারাত্মক লেভেলে বুঝতে হবে। মানে আপনার ডিজাইনটা থাকবে মাথায়, কিন্তু কাজটা হবে পিসিতে, সিস্টেমে। কথা হুম। বুঝছেন? একটা বড় একজন বিশেষজ্ঞ বলেছিলেন পরিমণিরে নিয়ে একটা ভিডিওতে, বলছিল বাংলাদেশের আমলাদের বাংলাদেশের আমলাদের মাথায় থাকে পরিমণি, আর কাজটা হয় অফিস। ওই যে হুম। বোট ক্লাবের ঘটনাটার পরে, বোট ক্লাবে হুম। গেছিলে না? হুম। হ্যাঁ, বোট ক্লাবের হুম। ঘটনাটা বলছেন, সে তো পরিমণিকে নিয়ে আর কি বলবো, পরিমণির তো শেষ। পরিমণিরে কে না আপ্যায়ন করছে বাসায় নিয়ে, কথা বলেন নাই? শেষ পর্যন্ত হুম। চাকরি দেওয়ার বিসিএস ক্যাডার। কেমন খাইস্টার খাইস্টার পৃথিবীর ভিতরে একজন বিসিএস ক্যাডার, আমাদের সমাজে একজন বিসিএস, আবার পুলিশই। হ্যাঁ, তুই হারে বাসাত লয়ে গেছো তদন্ত করার লাগে। এর জন্য বলছে বাংলাদেশের প্রশাসনের মাথায় থাকে পরিমণি, আর কাজটা হয় অফিস। এটা কিন্তু খুব গভীর কথা, মানে সে অফিসে থেকে পরিমণিরে মাথায় রাখে, বিষয়টা হুম। এরকম। হুম। সে কাজের জন্য তুই অফিসে থাক, তুই বাসায় কেন গেলি? কথা বুঝছেন? তো আপনার ডিজাইনটা থাকবে মাথায়, আর কাজটা হবে পিসিতে। তাহলে পিসিতে আমি কিন্তু আগে থেকে জানি বেসমেন্ট যেহেতু হয়েছে, আমার বিল্ডিংটা আবার ইরেগুলার শেপ, ইরেগুলার হোক আর বক্স শেপ হোক, গ্যাস বিমটাকে নিয়ে যেতে হবে কোমরে। কোথায়? কোমরে। কোমরে একটা মানে পেরিফেরি বান দিতে হবে, তাইলে আপনার বিল্ডিংটা কি হবে? ঝাঁকুনি দিবেন। আপনি কি স্ট্রং এখন হবে। বসে আছেন কি? বসে আছেন এখন? জি, জি। যদি বসে থাকেন আপনি এইভাবে একটু নড়েন, হাতের ডাইনে একটু কাইতেন, বামে কোমরটাকে ফিক্সড রেখে, মানে আপনার কোমরটাকে ফিক্সড রেখে একটু নাড়ার চেষ্টা করেন, দেখবেন আপনার এখানে টর্শন ক্রিয়েট হয়। আপনি যখন কোমরে ফিক্স কামড় দিয়ে ধরে রাখবেন, সেমনি কলাম আর পাইল ক্যাপের মাথায় যে এই এই বিষয়টা, গ্রেড বিমটা যখন থাকবে, তখন সে কানেক্টেড হয়ে যাবে। তখন সে নড়তে গেলে এত সহজে পড়ে যাইব না, সময় নিব। কি করবে? আচ্ছা, আচ্ছা। সময় নিবে। তাই তাই আমি গ্রেড বিমটাকে ওই জায়গায় সেট আপ করবো যে জায়গায় আমার কলামের গোড়া। দ্যাটস গোড়া। এই যে আমি বরাবরই এই কাজটা করে আসছি। যেমন এখানে আমি এই জায়গায় লিখছি কি, বেসমেন্ট ফ্লোর অ্যান্ড গ্রেড বিম লেআউট। আবার এখানে লিখছি হুম। বেসমেন্ট রিটেনিং ওয়াল র্যাম্প লোকেশন। সেই গ্রেডমেন্ট রিটেনিং ওয়াল কোথায় থাকে? বেসমেন্টের তলায়। গ্রেড বিমের থেকে হুম। রিটেনিং ওয়ালটা দেখাইছি, মানে গ্রেড বিম করার সময়, গ্রেড বিমের কানেকশন দেওয়ার সময় অথবা পাইল কেপ করার সময় আমার রিটেনিং ওয়ালটা ওই গ্রেড বিম থেকে উঠবে, মানে রিটেনিং ওয়ালের রড গুলো। ঠিক আছে। আবার র্যাম্পের লোকেশন দেখেছি, মানে এই র্যাম্প ধরে সে নিচে যাবে। অতএব র্যাম্প যেই ফ্লোরে থাকবে ওই ফ্লোরে গ্রেড বিম থাকবে। কনস্ট্রাকশন ম্যানেজার যখন কাজ করতে যাবেন, যখন পাইলের কাজ শেষ হয়ে যাবে, পাইলের মাথা ভাঙবো, পাতা ভাঙে ক্যাপ করার চেষ্টা করবো, তখনই সেই গ্রেড বিম, পাইল ক্যাপ, এগুলা তাকে সবগুলো কম্বাইন্ডলি ঢালাই দিয়ে দিতে হবে। এরই সাথে সাথে আরেকটা কাপ চাপ আছে এখানে, সেটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর রিটেনিং ওয়াল, র্যাম্প লোকেশন, এবং বেসমেন্ট ফ্লোর রিনফোর্সমেন্ট ডিটেল। মানে রিটেনিং একটা ফ্লোর থাকবে না যেখানে কার পার্কিং হবে, যেখানে গাড়ি থাকবে, এই যে এখানে হুম। হুম। গাড়িগুলা হুম। কার উপরে, এই যে ড্রাইভওয়ে দেখা যাচ্ছে, ড্রাইভওয়ে, এখানে গাড়িগুলো যে সেট আপ হইলো, গাড়িগুলোর জন্য একটা ম্যাট ডালাই দিতে হবে। এটার ভিতরে অনেকে অনেক কনফিউশন ফেস করে। সেটা হচ্ছে এই ম্যাটটা কিন্তু লোড বেয়ারিং ম্যাট না। এই ম্যাটটা কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিং এর কোনো লোড নিবে না। এই ম্যাটটাকে আমরা ওই জন্য কাস্ট করব যাতে বেসমেন্টে একটা শক্ত পাটাতন তৈরি হয়, সাব বেস তৈরি হয়, যেখানে আমাদের গাড়িগুলো গিয়ে হুম। রেস্ট করবে। ঠিক আছে ভাই? বুঝতে পারছেন? হুম। হুম। হ্যাঁ, নোমান, একটু একটা মিনিট, একটু আমি সময় নিই, ঠিক আছে? সেটা হলো কি, বলেন। তুমি যে গ্রেড টিমের কথাটা বলতেছো, ঠিক আছে? আমরা হুম। সাধারণত ড্রয়িং এ যেটা দেখছি মাঝে মাঝে, মানে একটা ড্রয়িং এ সেটা হলো একটা জায়গায় করছিল তোমার গ্রেড বিম প্লাস হলো প্লিন্থ বিম, ঠিক আছে? এখন তুমি যে গ্রেড বিমটার কথা বলতেছো, ওইটাই কি তোমার মানে যে তোমার যে বেসমেন্টে আমার যে হলো ফুটিং এ পাইল ক্যাপ যে হলো, পাইল ক্যাপের একদম ইমিডিয়েট উপর থেকে যে গ্রেড বিমটা টানে, ঠিক আছে? তুমি কি ওইটার কথা বলতেছো? জি জি জি।
মানে গ্রেড বিম মানে হচ্ছে পাইল ক্যাপের ইমিডিয়েট উপর থেকে না, একদম পাইল ক্যাপ কলামের গোড়ার থেকে, এই যে কলামের গোড়াটা জানে, এই হুম যে হুম দেন হুম আমি কিন্তু বিম গুলো দেখাইছি ক্যাপ সহ। এই যে এটা হচ্ছে টিয়া কালারটা হচ্ছে ক্যাপ, এই টিয়া হুম হুম কালারটা হুম হচ্ছে হুম হুম। ক্যাপ। এই গ্রেড বিম কলামের গোড়া দিয়ে ঢুকে যাবে, পাস করে ঢুকে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম বুঝতে কম, পারছি মানে ও। মানে কম্প্যাক্ট। হুম হুম ঠিক আছে, হুম 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 মানে আপনি ওই যে পুলিশের ধরে যখন দেখেন, সে বেল্টে ধরে, প্যান্টের বেল্টে ধরে, আবার ধরে হুম কোন জায়গায় কোমরের পিছন দিয়ে, যাতে কোনো হুম। দিকে নড়তে না পারে। তাহলে সেটা হইলো যে গ্রেড বিম হচ্ছে ওই বিমটা যেটা পুরো কলাম বিম জয়েন করে ফেলাইছে। গ্রেড বিমটা থাকবে কোমরে। হুম ওকে। হুম এবং গ্রেড বিমের কানেক্টিংটা আপনি যদি একটু বোঝানোর ট্রাই করি আপনারে, এই যে এরকম হইব। এই যে খেয়াল করেন, ধরেন এটা একটা কলাম না, এই কলাম, হুম। এটা এটা একটা কলাম, এই মাঝখানেরটা হচ্ছে কলাম, আর্থকোয়াক রেজিস্টিং ফ্রেম বানানোর জন্য যে কলাম, এটার ভেতর দিয়ে যে বিমটা গেছে, এবার এটা গ্রেড বিমে হোক, আর এই যে গ্রেড বিমে লেখা আছে, গ্রেড বিমে হোক আর অথবা ফ্লোর বিমে হোক, যাইতে হইব কেমনে, কলামের ভেতর একদম পুরো দিয়ে। মাঝখানে। হুম। হ্যাঁ, এবং যেহেতু এটা বেসমেন্ট ফ্লোরে, সেহেতু বিম গুলা তো আমার উপরে উঠান যাবো না, তাহলে তো আবার গাড়িতে বাধা খাইবো, আবার ফ্লোরের আপ হুম ডাউনের হুম একটা ইস্যু থাকে। তাই আমরা পাইল ক্যাপ যে করতেছি না, এই যে পাইল ক্যাপ, ক্যাপের ডিটেলিংটা যদি একটু দেখাই আপনাকে, এই যে পাইলের মাথাটা যে ভাঙবো না এই জায়গায়, পাইলের মাথার হুম সাথে তো কানেক্টেড থাকবে ক্যাপ, এই যে ক্যাপ, এই যে হুম এটা হুম হচ্ছে কলাম, এটা কলামটা কোন পর্যন্ত নামতেছে, ক্যাপ পর্যন্ত, ক্যাপের তলা পর্যন্ত, এবং উপরেরটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর, এই যে বেসমেন্ট লেভেলও আছে, হুম হ্যাঁ হুম। বেসমেন্ট বার শিডিউলে দেখান। তো আমার গ্রেড বিমটা হবে এই জায়গায়, এই জায়গায়, কোন জায়গায় আবার একটু একটু স্পষ্ট করে দেখো তো পারছেন? এই জায়গায় আমার গ্রেড বিমের কানেকশনটা হবে এই জায়গায়, খেয়াল করেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে সে একদম কোথায় দেখবে, গোড়ায়, হুম জায়গা মতো থাকতে হবে, নইলে কিন্তু হইব না। আবার এমনটা না যে আপনি এটা করতে, এটা কিন্তু এর জন্য আমরা সিঙ্গেল নেটে ডিজাইন করতে পারতেছি। এই ক্যাপটাকে, ক্যাপটা কিন্তু আর্থকুয়েক রেজিস্টিং ফ্রেমে বলা আছে তোমার পাইল ক্যাপ তুমি ডাবল রেনফোর্সমেন্ট করো। কিন্তু এই ক্ষেত্রে যখন আমি এখানে কতগুলো ট্রিটমেন্ট দিলাম দেখেন, পাইল ক্যাপের কিন্তু মেইনলি পাইল ক্যাপ ডিজাইনে সিঙ্গেল বার ডিজাইন করা হয়, মানে এক লেয়ার রড হয়, মানে বটম লেয়ার। হুম হুম এখানে আমি গ্রেড বিমের কানেকশনটা দেওয়ার কারণে, আমি যদি রেক্টেঙ্গেল হিসেবে দেখাই আপনাকে, গ্রেড বিমটা হবে ঠিক এই বরাবর, দেখছেন, হুম। ওই, উপরে তোমার উপরটা এই, কালার সঙ্গে মিশিয়ে দিতে। হুম, এই যে এখন দেখো, এই যে হচ্ছে লাল যে ডটেড লাইনটা দেখা যাইতেছে, এটা হচ্ছে হুম সেই হুম গ্রেড হুম। বিম। এটা কিন্তু সে কলামের ভেতর দিয়ে চলে যাবে, কলামের রডের হুম, ভেতর দিয়ে চলে যাবে। চলে তাহলে যাবে। আপনাকে এখানে একটা কানেকশন আপনি করলেন, শক্ত কানেকশন, এই কানেকশনটা আপনার টোটাল বিল্ডিং এর কলামের জয়েন্টে গোড়ায় লাগানো। সো এটা কিন্তু এটা একটা শক্ত ট্রিটমেন্ট আপনি এখানে দিলেন। তো আমাদের গ্রেড বিমটা যখন তলে চলে যাব, তখন গ্রেড বিমটা যখন কলামের এই গোড়ায় চলে যাবে, কলামের গোড়ায় চলে যাবে, তখন আমার উপরে আসবার হইতেছে কি বেসমেন্ট লেভেল, মানে বেসমেন্টের ফ্লোরটা হইব, এই যে বেসমেন্টের হুম হুম রডও হুম দেখানো আছে এখানে, আছে না, হুম বেসমেন্ট হুম টপ বার। ওকে, এইভাবে করে হুম আপনি কাম করবেন, তাহলে গ্রেড বিমটা ইন হিডেন একটা বিমের মতো কাজ করবে তলায়। আবার অনেকে আপনাকে পরামর্শ দিবে, কি জন্য গ্রেড বিম, ওখানে পাইলকে পাচ্ছে না, ওখানে কলাম আছে পাইলকে পাচ্ছে, এখানে করতেছি। কিন্তু এখানে কিন্তু আপনি একটা একটা বস লেভেলের একটা সলিউশন দিলেন, এটাই যে কলাম থাকুক, যেদিন আমার বিল্ডিংটা নইরে উঠবে তখন এই কলাম কার উপরে রেস্ট করবে, তখন পাইল ক্যাপ ফাইল ক্যাপ এগুলো, তখন কিন্তু এই পোর্শনে কলামের গোড়া কিন্তু প্রচুর টর্শন ক্রিয়েট হবে, মোচড় ক্রিয়েট হবে, মোমেন্ট ক্রিয়েট হবে। হুম। তখন আপনাকে সে সময় দিবে না নেমে যাওয়ার জন্য, ধপাস। আশা করি আচ্ছা, বুঝতে পারছি। জি ভাই। থ্যাংক ইউ, রাগ করছেন নাকি? এক না, করার অনেকে কি বলে আছে রাগ করে, ভাই? বেশি বেশি কথা বলে অনেকে বলে। আসেন, কারণ এটাকে আপনাকে ফিল করতে হবে ভাই, ঠিক আছে? তাহলে ফিলটা আপনি ফিলিংসটা আপনাকে বুঝিয়ে দিতে পারলাম আশা করি। এরপর এইভাবেই করে আমরা গ্রেড বিমটার সলিউশনটা করলাম। কিন্তু এখানে এতক্ষণ বক বক করার উদ্দেশ্য, কিন্তু আমরা কিন্তু এই কলাম গ্রিডে গিয়ে আমরা কিন্তু সাপোর্ট, তাহলে এই কলাম গ্রিডে যে গ্রেড বিমটা কোথায় দেখতে পাওয়ার কথা, এখানে না, এখানে না, একদম নিচে। কলাম, হ্যাঁ। কলাম চাপড়। কিন্তু এইখানে আমরা দিব না, কেন দিব না, এতে করে গ্রেড বিমের উপরে লোড রিলিজ হয়ে যাবে, এবং কি সে লোড কম দেখাই দেবে। সো আমরা কিন্তু অ্যানালাইসিস করার সময় আমরা আমাদের মতো করে কাম করব, মানে গ্রেড যেখানে যেখানে বিম দেওয়ার দরকার
ওই কিন্তু আমরা কাজ করার সময় কিন্তু জায়গা মতো দিয়ে দেবো। হুম। ওকে, আহেন। জি। তারপর আমরা বিমে চলে যাই। আমরা চলে যাব প্ল্যান, প্ল্যানে গিয়ে চলে যাবো বেসমেন্ট। বেসমেন্টে এসে আমরা বিম আঁকা শুরু করি। বিম আঁকা একদম সহজ। আপনি স্ট্রাকচার কিন্তু জানে না, এটা কিন্তু জানে না কোনটা গ্রেড বিম কোনটা ফ্লোর বিম। সে জানে আমার এখানে বিমের লেন্থ কত, আর ওই অনুসারে বিমের ডেপথ আসে কত। হুম। তাহলে আমরা ওইভাবে একটা বিম আঁকি। পরে আমরা কাজের সময় বুঝে নেব কোনটা গ্রেড বিম দিচ্ছি কোনটা ফ্লোর বিম দিচ্ছি, আমরা ড্রয়িং এ মেনশন করে দিব। তারপর হুম। আপনি যেহেতু নতুন মানুষ, সেহেতু আপনি প্রথমে ওয়ান স্টোরি দিয়ে গ্রেড বিমটা আঁকেন। পরে আপনি ফ্লোর বিম, আবার একটা বিষয় আছে, একটা শর্টকাট আছে। আপনি সবগুলো ফ্লোর বিম এঁকে ফেলেন, পরে গ্রেড বিম আকারে অ্যাসাইন করে দিলেন। এটাও আপনি করতে পারেন। যেমন আচ্ছা। আমি প্রথমে বিম গুলা র্যান্ডমলি এঁকে ফেলি। এরকম আমি লং ডিরেকশন গুলাতে দিব 12 20, শর্ট ডিরেকশন গুলাতে দিব 12 18। তাই আমি দিলাম 12 20, 12 20। ঠিক আছে। আমি এটা তো 12 22 লাগতেছে, যেহেতু ডিজাইনের পরে আমরা যা শিখবো এটা নিয়ে 12 22 লাগে না, কত লাগে। এখন আমরা র্যান্ডমলি এঁকে হুম। ফেলবো। এরপর একটা মজার বিষয় হচ্ছে, আপনি এখানে লিফট করার জন্য শেয়ার ওয়াল আছেন, শেয়ার ওয়ালের ভেতর দিয়েও কিন্তু বিম রিলিজ করতে হবে। কি করে এর জন্য আচ্ছা। আমরা শেয়ার ওয়ালের জন্য, শেয়ার ওয়ালের ডেপথ কত 10। তো ওইভাবে আমরা 10 ছোট বিম ডিজাইন করে মডেলে নিয়ে আসবো একটু পরে। এখন আমরা মেজর বিম গুলো এঁকে ফেলি। ওকে, দিলাম। হুম। দেওয়ার পরে তারপর আপনি এখানে দেন, এইখানে দেন, এইখানে দেন। তারপর আপনি এই জায়গায় দেন, এবং কি শেয়ার ওয়ালের ভিতর দিয়ে আপনি বিম, কিন্তু বাস্তবে কিন্তু কাজ করার সময় কিন্তু বিম দিতে হয়। শেয়ার হলের ভেতর দিয়ে কিন্তু যায়। হুম। ঠিক আছে, বাস্তবে হুম। কিন্তু যায়। তাহলে আপনি বাস্তবে যেভাবে কাজটা করবেন স্টেপসও কিন্তু ওইভাবেই দিতে হবে। এর জন্য প্রসিডিউর গুলো আপনার জানা থাকা ভালো। আমি কি সবগুলো গ্রেড বি মাইকে ফেলাইছি নাকি, দেখি তো। পরে আবার অ্যাসাইন করতে ঝামেলা, অসুবিধা নাই। আমরা যখন রাইট ক্লিক ক্লিক করে রাইট ক্লিক করবো তখন এটা দেখাইবো, হ্যাঁ। আচ্ছা, অসুবিধা নাই, গ্রেড বি আকারে হয়েছে, সমস্যা নাই। এখন আমরা এরকম যদি হয় আমরা আন্ডু করবো, মানে আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম যে আমাদের মতো করে কাজ করতে। আছে সমস্যা নেই, এঁকে যেহেতু ফেলছি, তাই আমরা ফ্লোর বিম একটা বিম আকারে এঁকে বাকিগুলারে অ্যাসাইন করবো। তাহলে এখন আমি ইয়া নেই, হুম। ফ্লোর বিম নেই, 12 18 নেই। আমার ফ্লোর এদিকে, এদিকে এটা যেহেতু লং ডিস্টেন্স, এখানে আমাদের 12 21 ফুট ডিস্টেন্স, এখানে আমাদের বিম লাগবে 12 20। 12 20, তাই আমি 12 20 নিলাম। 12 20 ফ্লোর বিম না গ্রেড বিম এত কিছু জানি না, কিন্তু আমার দরকার 12 20। আমি 12 20 নিচ্ছি। ওকে, হুম। দিলাম 12 20, 12 20। ঠিক আছে। এরপর এরপর আমরা এই কাজটা করলাম। 12 20, 12 20, 12 20। তারপর আমরা দিলাম 12 20। তারপর আমরা দিলাম 12 20। বড় বিল্ডিং এর বিম কিন্তু মোটা লাগে কেন? কারণ বড় বিল্ডিং আবার চিপা, চিপা বিল্ডিং, হ্যাঁ। বিল্ডিংটা যখন হুম। ইরেগুলার থাকবে, তো এখানে টর্শন ক্রিয়েট হবে বেশি। আচ্ছা। ঠিক আছে। এর জন্য বড় বিল্ডিং এর জন্য আপনি বড় বিম দিতে হবে। বিল্ডিংটা বিমের ভূমিকা কোথায় কখন কাজে আসে? বিমের ভূমিকা তখনই আসে যখন বিল্ডিংটা নড়ে চড়ে ওঠে। ঠিক আছে। তখন বিল্ডিং এ প্রচুর হুম। শেয়ার ক্রিয়েট হয়, মানে ছিঁড়ে যাওয়ার প্রবণতা হয়, প্ল্যান ইরেগুলারিটি। এই টর্শনাল ইরেগুলারিটি এক জিনিস, টর্শনাল ইরেগুলারিটি যে কোনো বিল্ডিং আসতে পারে, কিন্তু প্ল্যান ইরেগুলারিটি যেসব বিল্ডিং এর প্ল্যান সাদা সিধা বক্স, ওগুলাতে প্ল্যান হুম। ইরেগুলারিটি আসে না। ইরেগুলারিটি মানে কি? রেগুলার না, শেষ। হুম। হুম। মানে হুম। হুম। কলাম গ্রিড রেগুলার না। ঠিক আছে, আহেন। এরপর আমরা এঁকে ফেললাম, কিন্তু আমরা কথা দিছিলাম যে ছোট ছোট বিম দিব, হ্যাঁ। এটার জন্য তাহলে লিফটের জি। জন্য আমরা ছোট ছোট বিম এঁকে ফেলি, কারণ লোড ডিস্ট্রিবিউট হওয়ার জন্য। ঠিক আছে, লোড ডিস্ট্রিবিউট হওয়ার জন্য তাহলে আমরা লিফটের জন্য 10 শেপের কিছু বিম বানাই। যেমন 10 8 10 20, যেগুলো 10 20 10 18 এই টাইপের কিছু বিম বানাই ফেলি। তাহলে আমাদের জন্য উপকার হবে। বিম 10
18, অথবা 10 20 লং। হুম, এরপর এটারে কপি করেন, 10 18, 10, ঠিক আছে। লিফটের জন্য করলাম 10 18, দোনোটাই তো 10 18 হইলো, বুঝলাম না। 10 18 করলাম, সমস্যা নাই। এটা একটা লাগবে 10 20, 10 20। জারি যারে উড়ে উড়ে পাখি, উড়ালু প্রাণীর বেলা, শেষ হয়ে যায় বেলা, তাই তোরে মিছে রাখি জানি। এটা, এই বিমটা কিন্তু আমি, আমার স্পষ্ট মনে হচ্ছে 12 18 দিছি। কেন 12 18 দিছি? কারণ এই বিমটা হবো, এই বিমটার উপরে এই বিমটা পড়তাছে, সো এই লোড হুম হুম প্রেসার ক্রিয়েট হবে লং বিমটার উপরে, তাই তো? তাই হুম লং বিমের ডেপথ হবো মোটা, আর যেটা তার উপরে যে পড়তাছে তার ডেপথ হবো কম, তাহলে প্রেসারটাও দিব কম। তাহলে হুম। আপনি ওইভাবে চিন্তা করে করে কাজ করতে হবে। কারণ আপনার ডিজাইনটা থাকবে কোথায়? মাথায়। আর কাজটা হবে, পিসিতে। কিন্তু বাংলাদেশের আমলাদের মাথায় থাকে পরিমণি, আর কাজটা থাকে অফিসে, এক জায়গায় থাকে না। আসেন, এরপর এবার যখন আমরা বিমগুলো এঁকে ফেললাম, সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি মডেলের 70% কাজ শেষ, আমরা স্ল্যাব এঁকে ফেলবো। কিন্তু এর আগে আপনাকে আপনার ড্রয়িং এর সাথে মিলিয়ে নিতে হবে যে আপনার ড্রয়িং গুলা আর্কিটেকচারাল প্ল্যান অনুসারে এই বিমের অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। আমরা আশা করি ঠিক আছে, কারণ আমরা এইভাবেই করেই এঁকেছিলাম আমাদের বিমের অ্যালাইনমেন্ট। সো বিমটাকে ঠিক এটার মতো করে ফলো করে করে এঁকে ফেলবেন। এই বিমটা হবে না এখানে, এই বিমটা হচ্ছে না। কারণ এত বিম কেন? এটা তো তোমার ছোট পেরিফেরি। তো আমরা কিন্তু এইভাবে করে কাজ হুম করে ফেললাম পুরোটা। এরপর আপনি যদি মনে করেন যে গ্রেড বিম গুলারে অ্যাসাইন করে দাও, সেই ক্ষেত্রে এটা দেওয়া যাবে, অসুবিধা নাই। এর জন্য আপনাকে ওয়ান স্টোরি করে নিতে হবে। ওয়ান স্টোরি, ওয়ান স্টোরি কেন করবেন? কারণ আমি শুধু একটা ফ্লোরের বিমের বিমের সাইজটাকে চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করেন একটা ফ্লোর শুধু চেঞ্জ হবে, দেখেন বাকিগুলো চেঞ্জ হবে না। সরি, যে কোনো একদিক দিয়ে ধরে করতে হবে। সেক্ষেত্রে আপনি এটার নাম দিলেন গ্রেড বিম 12 18, গ্রেড বিম 12 জিবি, জিবি 12 18 দিলেন। সরি, অ্যাসাইন করতে হবো। গ্রেড বিম দিলেন, হ্যাঁ। এই যে হুম। ফ্লোর বিম আকারে অ্যাসাইন হলো কি লেগা? আচ্ছা, আবার সিলেক্ট করি। আমি দেবো জিবি, অ্যাসাইনে যান, সাইন, ফ্রেম, সেকশন, জিবি। এই যে, এই যে এখন হয়েছে, ঠিক আছে। এরপর এই বিম টানার সবচেয়ে বড় 12 22, এটা হচ্ছে স্পেশাল কেস। এটার জন্য আপনি এখানে একটা স্পেশালি, এটার সাইজ সবসময় বড় হবে। এটা এফ বি দিয়ে অ্যাসাইন করেন বা বিম 12 24 দিয়ে অ্যাসাইন করেন, অ্যাজ ইউর উইশ, ঠিক আছে। এরপর আপনি এগুলোরও গ্রেড বিম আকারে দিয়ে দেন। জাস্ট আপনি যেহেতু নতুন কাজ করবেন, সেহেতু আপনি যাতে বুঝা বুঝা আপনার জন্য এই কাজটা করতে হইতেছে। কিন্তু ইটাপস কিন্তু গ্রেড বিম না ফ্লোর বিম সে জানে না। সে জানে আমার হুম উপরে লোড আসবে, আমি কি করবো? প্রেশার নিব। হুম, হুম। আমি জানি ওইটা, সে এত কিছু জানে না। সে জানে সাইজ, সে জানে সাইজ। তাই। যে সাইন গ্রেড বিম 12 20, ওকে। এভাবে করে হুম। আপনি করে ফেলবেন। আবার এটা গ্রেড বিম আকারে দেন, এটা পরে আমরা অ্যাসাইন করবো।
12। এইভাবে করে আপনি প্রত্যেকটা বিষয়কে করে ফেলতে পারেন গ্র্যাড বিম ট্র্যাড বিম আকারে। এবং উপরে যদি যান দেখবেন যে এটা ফ্লোর বিম। এই যে এই হুম। ক্ষেত্রে কি সবগুলো আমি সিলেক্ট করে ফেলেছিলাম না? আচ্ছা, অসুবিধা নাই, আমি এটা চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আপনি বিম আকার ব্যাপারটা তো বুঝছেন, তাই না? হুম। বিম আকার ব্যাপারটা বোঝা গেছে। কিন্তু আমরা দেখতেছি আমাদের গ্র্যাড বিমটাকে ঠিক রেখা উপরে যাওয়ার পরে কিছু বিম আবার গ্র্যাড বিমের মতো দেখা যেতেছে, তাই আমরা অল স্টোরিতে সিলেক্ট করব। আমরা চাচ্ছি যেগুলোতে ফ্লোর বিম আসবে, ফ্লোর বিম আকারে নাম আসবে। পরে আবার আপনার কনফিউজ হয়ে যাবেন। ফ্লোর বিম আকারে নাম আসবে মানে অ্যাসাইন করব, যেটা চেঞ্জ করার কথা চাইবো অ্যাসাইনের মাধ্যমে চেঞ্জ করব। ঠিক আছে, অ্যাসাইনের মাধ্যমে চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমরা এইভাবে সিলেক্ট করার পরে আমরা পুরো বিল্ডিংটাকে কিন্তু সিলেক্ট করে ফেলছি, দেখেন। সিলেক্ট করে হুম। ফেলছি। এখন আমি চাচ্ছি যে গ্রেড বিমটা বেসমেন্ট ফ্লোরে আছে, বেসমেন্ট ফ্লোরের বিমটা চেঞ্জ করব না, বাকি সবগুলো চেঞ্জ করব। তাই উপরের সবগুলোকে সিলেক্ট অবস্থায় রেখে নিচের একটা ফ্লোরকেও আনসিলেক্ট করবো। তাই ওয়ান স্টোরি ধরবো, এই যে এই জায়গায় কর্নারে ওয়ান স্টোরি। ওয়ান স্টোরি ডাবল স্টোরি ধরার ভিতরে একটা সুবিধা। তাই আমি এটাকে ডিসিলেক্ট করে দেবো। উপরের গুলা সিলেক্ট হবে না, কিন্তু শুধু একটা ফ্লোরে সিলেক্ট হচ্ছে। সিলেক্ট, 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 সিলেক্ট। ওকে, সিলেক্ট মানে এগুলোকে আনসিলেক্ট করলাম। করে উপরে এবার আমি যদি প্রিভিয়াস সিলেক্ট করি, যেন আমার সিলেক্টটা মিস্টেক হয়ে গেল, তাই আমি প্রিভিয়াস সিলেক্ট করলাম। এই যে প্রিভিয়াস সিলেক্ট হবে, প্রিভিয়াস সিলেক্ট হইলো না। আচ্ছা, আবার করা লাগবে। সিলেক্ট, 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 সিলেক্ট। হ্যাঁ, দেওয়ার পরে আমি দেখেন উপরে যেয়ে দেখবেন যে কি ব্যাপার, আউলা কাজ হইতেছে কি ব্যাপার? ও না না, আমি তো সবগুলোরই সিলেক্ট করছি, সরি। তো নিচের গুলারে শুধু আনসিলেক্ট করব, নিচের গুলা। এই যে নিচের গুলারে শুধু সিলেক্ট বাদ দিব, উপরের সবগুলো তো ঠিকই থাকবে। এটা তো গ্রেড বিম আকারে থাকবে। ওকে, 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 ওকে। মানে এটা গ্রেড বিম গুলো গ্রেড বিম আকারে থাকবে, তাই সিলেক্ট থেকে বাদ দিয়ে দিলাম ডি। কিন্তু এগুলো উপরের গুলো কিন্তু সব সিলেক্ট অবস্থায় আছে। এখন এগুলোর অ্যাসাইন করার হুম। মাধ্যমে ফ্লোর বিমে পরিণত করব। অ্যাসাইন, ফ্রেম, সেকশন, এই FB 12-20, এ 12-20 অ্যাপ্লাই। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, হুম। এবার দেখা যাবে কি নিচেরটা কিন্তু নিচের সবগুলো গ্রেড বিম রয়ে গেল, উপরের ফ্লোর গুলো সব ফ্লোর বিম আকারে রয়ে গেল। মানে এভাবে করে আমরা কোনো কিছু যদি সেকশন চেঞ্জ করার মন যায়, যেমন এই স্ল্যাবটা কিন্তু অনেক বড় থিকনেস আসবে, কিন্তু বাকিগুলো কিন্তু ওইভাবে আসবে না। কিন্তু আমি যদি ভুলে সবগুলো স্ল্যাবকে একটা সিলেক্ট করে একটা থিকনেস অ্যাসাইন করে ফেলি, সেক্ষেত্রে আমি যদি এটাকে 6 ইঞ্চি রেখে বাকিগুলোর 5 ইঞ্চি করতে চাই, তখন এটাকে আনসিলেক্ট রেখে সিলেক্ট করে পুরাটাতে সিলেক্ট করবো, কিন্তু এটাকে ডিসিলেক্ট করে বাকিগুলো অ্যাসাইন করা যাবে। অ্যাসাইনের মাধ্যমে ম্যাচ করা যায় আর কি। অটোক্যাডে আমরা যেমন হুম। ম্যাচ করি এন্টার, ওইভাবে অটোক্যাডে এই বিম এই ইটেপসে অ্যাসাইন করতে হবে। তাহলে এইভাবে করে আপনি টোটাল বিল্ডিংটাকে কলাম আর বিম ড্র করে ফেললেন, এবং কি কলাম আর বিমের কানেকশন কিভাবে হয় ওই ব্যাপারটাকে পুরোপুরি বুঝলেন। তাহলে আমরা আবার হুম। স্ল্যাব আঁকার চেষ্টা করি। স্ল্যাব আঁকতে হলে আমরা একদম তিনটে অপশন পাই, 1, 2, 3। তিনটে অপশনের তিন প্রকার কাজ। প্রথম অপশনটা দিয়ে যদি কাজ করি, এটা হবে জয়েন্ট টু জয়েন্ট। এবং আমরা এখানে স্ল্যাব বানাইছি 5.5, 5.5। সেক্ষেত্রে আমি প্রথম অপশনটা দিয়ে যদি কাজ করি, কাজ করব জয়েন্ট টু জয়েন্ট। এই জয়েন্ট টু জয়েন্ট, জয়েন। এরকম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি খেয়াল করেন এখানে ওয়ান স্টোরি থাকার কারণে শুধু একটা ফ্লোরে আঁকা হয়েছে। যদি অল স্টোরিতে দিতাম তাহলে পুরো সবগুলো। বিল্ডিং এ হইতো। হ্যাঁ, পুরো বিল্ডিং এ হইতো। সেক্ষেত্রে আমি আবার এটাকে দ্বিতীয় অপশন দিয়ে আপনাদের দেখাই। এই যে দ্বিতীয় অপশন, তখন এখান থেকে প্রপার্টি স্ল্যাবটাকে সিলেক্ট করে নিতে হবে। দ্বিতীয় অপশন, স্ল্যাবের তিনটা অপশন, দ্বিতীয় অপশন দিয়ে যদি আঁকি এইরকম ভাবে আঁকা যাবে। শেষ, এটা কিন্তু শর্টকাট। আচ্ছা। এইভাবে করে বাকিগুলো আঁকে ফেলি। 3 নাম্বারটা আপাতত ধরার দরকার নাই, কারণ 3 নাম্বারটার ভিতরে শর্টকাট, পেরিফেরি পাইলে ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু 3 নাম্বারটা যে কোনো জায়গায় ক্লিক করবেন হবে। কিন্তু আমরা হুম। হুম। এটাতে যাব না, আমরা প্রথমটা আর দ্বিতীয়টা ব্যবহার করব।
ফার্স্ট অফ অল কলাম টু কলাম, স্ল্যাব গুলো হবে কলাম টু কলাম। এইভাবে করে আমরা আমাদের পুরো মডেলের শেষ করে ফেললাম। এরপর স্ল্যাব আঁকার পরে আমরা দেখলাম একটা ফ্লোরে শুধু স্ল্যাব আঁকছি।